চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের ইংরেজি বইয়ের 16 পৃষ্ঠার যে ল্যাঙ্গুয়েজ ফোকাস ইউজ অফ ক্যান কোড ফর রিকোয়েস্ট, এই যে কি কখন কোথায় ক্যান কোড ব্যবহার হয় সেটা আমরা শিখব। এবং তোমাদের যে 16 পৃষ্ঠার আরও কিছু এরকম এক্সাম্পল আছে, সেই এক্সাম্পলটা আমরা আজকে দেখে নিব। তাহলে দেখি, ইন দ্য কনভারসেশন Alia used different language expression to make requests to her mother. আমরা গত ক্লাসে যে কনভারসেশনটা পড়েছি, সেই কনভারসেশন থেকে আলিয়া অনেকগুলো এখানে ভাষা ব্যবহার করেছে। দেখো, ক্যান ইউ হেল্প মি মেক দ্য ওরাল স্যালাইন, ক্যান ইউ হেল্প মি মেক দ্য ওরাল স্যালাইন। মাকে বলছে আমাকে কি তুমি খাবার স্যালাইন তৈরিতে সহযোগিতা করবে, অনুরোধ করেছে। দেখো, কুড ইউ হেল্প মি গেট দ্য ওয়াটার অ্যান্ড দ্য জগ প্লিজ। এখানে কুড ব্যবহার করা হয়েছে, বলছে আমাকে কি দয়া করে পানি এবং কিছু পানি এবং জগটি দিবে। আবার দেখো, কুড ইউ গিভ মি দ্য সল্ট অ্যান্ড সুগার অলসো, আমাকে কিছু লবণ এবং চিনি দিবে। দেখো, এখানে প্রত্যেকটা বাক্যে অনুরোধ করা, মানে অনুরোধ সূচক, মানে অনুরোধ করছে, কিছু করার জন্য অনুরোধ করছে বা সহযোগিতা করার জন্য। এখানে দেখো, হোয়েন উই মেক রিকোয়েস্ট টু সামওয়ান ফর সামথিং উই ইউজ ক্যান কোড। বলছে, এটা আমি বাংলা লিখে দিয়েছি তোমাদের সহজে তোমরা যাতে বুঝতে পারো। দেখো, যখন আমরা কারোর কাছে কোনো কিছু চাই বা কোনো কিছু করার জন্য কাউকে অনুরোধ করি, তখন ক্যান কোড ব্যবহার করি। এই লাইনটা তোমরা মুখস্থ রাখবে বা লিখে নিবি খাতায়। যখন আমরা কারো কাছে কোনো কিছু চাই, বা কোনো কিছু করার জন্য কাউকে অনুরোধ করি, তখন ক্যান অথবা কোড ব্যবহার করি। সাধারণত উই ইউজ ক্যান ফর নন পার্সন মানে হচ্ছে পরিচিত ব্যক্তি, অ্যান্ড কোড ফর আননন পার্সন মানে হচ্ছে অপরিচিত ব্যক্তি। সাধারণত আমরা পরিচিত ব্যক্তির ক্ষেত্রে ক্যান এবং অপরিচিত ব্যক্তির ক্ষেত্রে কোড ব্যবহার করি। এইটাও মুখস্থ রাখবে। আমরা পরিচিত ব্যক্তিদের ক্ষেত্রে ক্যান ব্যবহার করি, অপরিচিত ব্যক্তির ক্ষেত্রে কোড ব্যবহার করি। এখানে 3টা এক্সাম্পল আছে। দেখো, ক্যান আই বোরো ইউর পেন, আমি কি তোমার কলমটি নিতে পারি। যে ক্যান ব্যবহার করা হয়েছে। ক্যান কেন ব্যবহার করা হয়েছে? তাহলে তুমি কার কাছ থেকে কলম খুঁজবে? নিশ্চয় যে তোমার পরিচিত ক্লাসমেট, সহপাঠী, বন্ধু, তার কাছ থেকে। তাই পরিচিত ব্যক্তির ক্ষেত্রে ক্যান ব্যবহার করা হয়েছে। ক্যান ইউ ওপেন দ্য উইন্ডো প্লিজ, দয়া করে জানালাটা খুলে দিবে। কাকে বলবে? মাকে, বোনকে, তোমার ছোট ভাই, বড় ভাই, তাদেরকে তো অনুরোধ করবে। তাই সে হয়তো পরিচিত, এখানে ক্যান ব্যবহার করেছে। কুড ইউ গিভ মি সাম পেপার প্লিজ, এবার তুমি কারো কাছ থেকে কিছু কাগজ খুঁজতে পারো প্রয়োজনে, হঠাৎ তোমার কাগজ শেষ হয়ে গেছে, তখন সে অপরিচিত ব্যক্তির ক্ষেত্রে কি বলা হয়েছে? এখানে কোড ব্যবহার করা হয়েছে। এবার আমরা 16 পৃষ্ঠায় গিয়ে দেখি কি আছে এখানে। 16 পৃষ্ঠায় এখানে বলেছে, রিড দ্য সেন্টেন্সেস রিলেটেড টু হোয়াট ইউ ওয়ান্ট ফ্রম সামওয়ান দ্যাট রাইট দ্য রিকোয়েস্ট অর অ্যাকর্ডিংলি ইউজিং ক্যান অর কোড, ওয়ান ইজ ডান ফর ইউ। বলছে এখানে একটা করে সমাধান দেওয়া আছে। দেখো, এখানে বাকিগুলো আমাদেরকে ফিল আপ করতে হবে। ইউ ওয়ান্ট টু নাও সাম ওয়ানস নেম, could you tell me your name please? B নাম্বার দেখো, you want to borrow a pen from your friend, you want to, তুমি বন্ধুর কাছে একটি কলম চাইছো। সেটার রিকোয়েস্ট সেন্টেন্স, তো তুমি অনুরোধসূচক বাক্য কিভাবে তৈরি করবে বা কিভাবে চাইবে? ক্যান ইউ ল্যান্ড মি ইউর পেন প্লিজ, আমি তোমার কলমটি নিতে পারি। সি নাম্বার দেখো, ইউ ওয়ান্ট সামওয়ান to open the window of your classroom, you want to someone to open the, তুমি কারো দ্বারা বা কারো মাধ্যমে কাউকে বলে শ্রেণীকক্ষের জানালাটি খুলতে
খুলতে চাচ্ছ বা খুলে দিতে বলছো, কীভাবে বলবে? ক্যান ইউ ওপেন দ্য উইন্ডো প্লিজ? তুমি কি জানলাটি দয়া করে খুলে দিবে? ইউ আস্ক সামওয়ান টু সুইচ অন এ লাইট। তুমি কাউকে দিয়ে লাইটের সুইচটি অন করতে যাচ্ছ, কীভাবে বলবে? কুড ইউ সুইচ অন দ্য লাইট প্লিজ? এখানে কুড ব্যবহার করা হয়েছে। ইউ আস্ক ইউর মাদার টু গেট সাম ওয়াটার। ইউ আস্ক তোমার আস্ক ইউর মাদার টু গেট সাম ওয়াটার। তাহলে এটা তুমি কীভাবে বলবে? মা ক্যান ইউ গেট মি সাম ওয়াটার প্লিজ? তুমি মার কাছে কিছু পানি চাইছো, সেটা কীভাবে চাইবে? মা ক্যান ইউ, এখানে ক্যান কেন ব্যবহার করেছে? মা তো পরিচিত। ইউ নিড পারমিশন ফ্রম ইউর টিচার টু গো টু দ্য ওয়াশরুম। তুমি শিক্ষকের কাছ থেকে পারমিশন নিয়ে, অনুমতি নিয়ে তুমি ওয়াশরুমে যেতে চাচ্ছ, সেটা কীভাবে বলবো? স্যার অথবা ম্যাডাম কোড আই গো টু দ্য ওয়াশরুম প্লিজ। দেখো শিক্ষকরা আমাদের পরিচিত, ঠিক আছে, ওনারা তো সম্মানসূচক বাক্য ব্যবহার করতে হবে তাদের ক্ষেত্রে, তারা আমাদের তো পরিবারের কেউ না, এই কারণে এই ক্ষেত্রে কি হবে? কোড ব্যবহার করা হবে। অর্থাৎ যারা একদম ক্লোজ না, কারণ শিক্ষকরা তো একদম ক্লোজ না যে তাদের ক্ষেত্রে ক্যান ব্যবহার করা হবে, এটা মনে রাখবে। কোড ব্যবহার করবে তোমরা, এখানে কোড ব্যবহার করবে, ক্যান ব্যবহার করবে না। ইউ ওয়ান্ট টু নো দ্য প্রাইস অফ এ বুক ইন এ শপ। তুমি মেলাতে গিয়ে একটি বইয়ের দাম জিজ্ঞেস করছো, সেটা কীভাবে জিজ্ঞেস করবে? কুড ইউ, কারণ মেলাতে যারা বই বিক্রি করে তারা তো আমাদের পরিচিত না। কুড ইউ টেল মি দ্য প্রাইস অফ দিস বুক প্লিজ? অবশ্য আজকের ক্লাসে আমি তোমাদেরকে ক্যান, কোড ফর রিকোয়েস্ট, অনুরোধসূচক বাক্য কোথায় কোথায় কাদের ক্ষেত্রে ক্যান ব্যবহার করা হয়, কোড ব্যবহৃত হয়, হয়তো পুরাপুরি না হলেও কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি। দেখা হবে আগামী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।